গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ, সোমবার। আজকে ইতু পুজো। আমাদের ও বাড়িতে তো ইতু পুজো হয়, তোমরা তো জানোই। আগের বারও আমি ব্লগ শেয়ার করেছিলাম, তবে এবার তো আর যাইনি, কারণ না যাওয়ার মেন রিজন হচ্ছে ওই সংক্রান্তি, যেহেতু আজকে আমাকে যেতে হলে আজকেই ফেরত আসতে হতো, তো ওইভাবে পসিবল না, সেজন্য এবার আমি আর যাইনি। তো বাড়িতে মা আমার ওই বাড়িতে আর কি যে ইতু লক্ষ্মীর ঘট থাকে, যারা পুজোটা করো তারা জানো, ঘটে জল দিয়ে দেবে আমার নামে। তো আমি এখানে বেসিক্যালি গায়ে পালবো। আমি ভেবেছিলাম এ বাড়িতে পুজো করব, তবে ব্যাপারটা হচ্ছে এইখানে না ইতু লক্ষ্মী কারণ নেই। তো ইতু লক্ষ্মীর ঘটে যেই কি ক্যাচড়া কলমি এই সমস্ত দিতে লাগে, তাও নয় টুকটাক রিন্টু বলেছিল জোগাড় করে দেবে, কোনো অসুবিধা হতো না। তবে আমি এখানে করলাম না, তার মেন রিজন হচ্ছে যদি নেক্সট বার আবার ওখানে যাই তাহলে আমার এখানের পুজো বাদ যাবে। তো ওই জন্য আমি ভেবেছি যে থাক, ওখানে মা করছে করুক, আমি আপাতত এখানে গায়ে পালি। যে বছর যেতে পারবো, যতদিন মা করছে ততদিন করুক, তারপরে আমি একবারে এখানে নিয়ে চলে আসব ঘট। পূর্ণ ঘট আনতে হয়, তো তখন নিয়ে এসে এখানে আমি শুরু করব। আজকে আবার সকালবেলা রিন্টুর অনেকটা তাড়াতাড়ি যেতে হয়েছে, তো ও বেরিয়ে গেছে। ও উঠেছে, আমরা আজকে উঠেছি 7:10, তো ও বেরিয়ে গেছে 8টার মধ্যে। আর এখন আমার ফ্রেশ ট্রেশ হওয়া কমপ্লিট। পাঁচালিটা পড়বো, মা তো স্কুল যাবে, আর ইতু লক্ষ্মীর পাঁচালি পড়লে একজনকে উপসী স্ত্রীলোককে বলে যে পাঁচালি শুনতে হয়। তো সেই জন্য মাকে স্কুল বেরোনোর আগে, মানে মা স্কুল বেরোনোর আগে আমি পাঁচালিটা পড়বো। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বামুন বামুনিকে বলল আজ অন্য ঝুমনোকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে, আর ওখান থেকে ওদের বেথারও ব্যবস্থা হতে পারে। তোর হয়ে পড়েছিল, তারা আর বসে থাকতে পারলো না। একটা বটগাছের ছায়ায় তারা বাবার কোলে আজকের মেনু হচ্ছে আলু ভাজা। দুপুরবেলাতে আলু ভাজা, তার সাথে ফেনা ভাত, ওর মধ্যে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, ঘি থাকবে। আলুর দম করছি রাত্রিবেলার জন্য, লুচি আর আলুর দম। আজকে যেহেতু একবেলা ভাত খেতে হয়, বাবা আমিও ভয় পেয়ে গেছি, মানে বাসুর একটা ছিল, ওটা পড়ে গেছে। যাই হোক, আজকে যেহেতু একবেলা ভাত খেতে হয়, তো সেই জন্য রাত্রিবেলাতে হবে লুচি বা পরোটা। তবে কিন্তু বলছিল লুচি করতে, তো দেখা যাক কি করা যায়। আসলে লুচি করলে কি বলো তো, ও আসতে লেট করো, তো লুচিটা পুরো একদম ঠান্ডা নেতিয়ে যায়। তো দেখা যাক ফাইনালি কি হয়। দুটো লঙ্কা আগে ভেঙে দিই। আজকে যেহেতু ওকে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য গতকাল রাত্রিবেলায় প্রায় 6:45 নাগাদ অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম। তবে সেটা এদিক ওদিক করতে করতে উঠতে উঠতে বেজেছে 7:10। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজ জল তোলা, সেটা কমপ্লিট করেছি। বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে স্নানটাও সেরে ফেলেছি। লক্ষ্মী পুজোর পাঁচালিটা পড়া কমপ্লিট করে এখন রান্নার কাজে হাত লাগাবো। প্রথমেই আমি আলুটা ভেজে নিয়েছি। আলু ভাজা কমপ্লিট করার পর ওদিকে গ্যাসে আলুর দমের আলুটা সেদ্ধ করে এখন এদিকে আলুর দমটাও করে নেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না হবে, সেই জন্য আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, তার সাথে 3টে মতন কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তোমাদের মধ্যে কাদের কাদের এই ইতু লক্ষ্মী পুজো আছে আমাকে কিন্তু একটা কমেন্টে অবশ্যই জানিও। এইমাত্র মা ফোন করলো, মাদের ও বাড়িতেও পুজো হয়ে গেছে, মা এখন পাঁচালি করছে, তারপরে ঘরে জল দেওয়াও হয়ে গেছে। তো আমি এখন খেতে পারবো হিসেব মতো, তবে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরেই খাবো। কালকে গ্রসারির কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, পাউরুটি, তার সাথে একটা পিনাট বাটার, তেল শেষ হয়ে গেছিলো, সাদা তেল, সর্ষের তেল, আর একটা কি অর্ডার দিলাম, একটা সসের প্যাকেট, তার সাথে একটা কেক নিয়েছিলাম, যেটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। কালকে তো ব্লগ করিনি, তো সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। আলুর দমটা এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। আলু তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে ওদিকে ফুটতে দিয়ে এসেছি।
আর এখন আমি একটা গান চালাবো, তারপর প্রচুর জামা কাপড় রয়েছে খাটের ওপর, কিছুটা তার মধ্যে ক্যামেরা অফ করেই আমি ভাঁজ করেছি, আর যেগুলো আছে সেগুলোকেও এখন ভাঁজ করে নেব চটপট করে। এর মধ্যে একদিন আমাদের রাত্রিবেলা নিমন্ত্রণ ছিল রিন্টুর একটা বন্ধুর বাড়ি। সেদিন যখন গেছিলাম ওই সোয়েটারটা পরে গেছিলাম, তার উপর আর একটা সোয়েটার পরেছিলাম। এত প্রচণ্ড ঠান্ডা লাগছে রাত্রের দিকটা, সেই জন্য দুটো সোয়েটার পরে গেছিলাম। সেগুলোই সব জড়ো হয়েছিল, ওগুলোকে ভাঁজ করে নিয়েছি আর এখন ফাইনালি খেতে বসেছি। আজকে তো আমাদের ফেনা ভাত হয়েছে, তার সাথে আলু সেদ্ধ দেওয়া হয়েছিল, ঘি দিয়ে ফেনা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খাবারটা বেশ ভালো লাগলো। গুড ইভিনিং, বাচ্চা এখন 7:30। আমার এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, মানে আজকে সকালবেলা অবধিও ঠিক ছিল, তবে দুপুরের পর থেকে দেখছি যে ঘড়িটা 30 মিনিট স্লো হয়ে গেছে। বন্ধ হয়ে যায়নি, সেদিনকে আমি ওই ঘড়িটা পরিষ্কার করছিলাম, ব্লগেও দেখিয়েছিলাম তোমাদেরকে, তো তখন কি নাড়াচাড়া লেগে কিছু হয়েছে বুঝতে পারছি না। তো টাইমটাকে সেট করতে হবে, তারপরেও যদি না হয় তাহলে বুঝতে হবে যে না, ওটার ব্যাটারিটা গেছে। ব্যাটারি আনা আছে, আগে দেখবো, যদি না হয় তাহলে চেঞ্জ করব। এখন পেয়েছে প্রচণ্ড খিদে, এবার কি খাবো? আজকে তো সেরকম কিছু খেতে পারবো না, পাস্তা রয়েছে, পাস্তা বানিয়ে খাবো সেটাও পসিবল না, পেঁয়াজ রসুন ছাড়া পাস্তাটা ভালো লাগে না। তাই জন্য একটু বিস্কুট আর কালকেও গজা এনেছিল সেই নিয়ে আসলাম। রাত্রিবেলা তো পরোটা করা হবে, আর লুচি করবো ভেবেছিলাম, তারপরে মা বললো না পরোটা করতে, তো পরোটা হবে। এখন বসে বসে একটুখানি এডিট করছিলাম, তার সাথে একটু ব্লগ দেখছিলাম। খাবো তারপরে ওই 9টা 9:30 নাগাদ করবো, মানে পরোটাটা হবে 10:30টার পর, তো মেখে রেখে দেবো, এই হচ্ছে প্ল্যান। আজকে না ঠান্ডাটা অনেকটাই কম, অতটা ঠান্ডাও লাগছে না। সোয়েটারটা দেখো সেভাবে পরিও নি, তবে ব্ল্যাঙ্কেটের নিচেই বসে আছি, এডিট করছিলাম। লাইট ফাইট অফ করে দিই, তোমাদের সাথে একটু কথা বলবো বলে ক্যামেরাটা অন করলাম। আমার যেহেতু সেভাবে বেরোনো হয় না, সেই জন্য শীতের এই সোয়েটারগুলো কোথাও পরেও সেভাবে যাওয়া হয় না। আমি বাড়িতে থাকলে বেশিরভাগ টাইম তোমরা ব্লগে দেখবে এই ব্লু কালারের সোয়েটারটাই পরে থাকি। সেই জন্য হঠাৎ করেই আমার একটা হুডির কথা মনে পড়েছে, সেটাই বের করে এখন পরে নিয়েছি। আর শীতও লাগছিল, তো এটাতে না বেশ ভালো গরমও ধরে। এইবার শীতে যেন ড্রাইনেসের প্রবলেমটা একটু বেশিই হচ্ছে, মানে যতই আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, ফেসে ক্রিম অ্যাপ্লাই করছি, কিছুক্ষণ বাদে মনে হচ্ছে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, পুরো গা হাত পা টানছে আর ভেতর থেকে মনে হচ্ছে যেন জ্বালা করছে। তো হাতে আমি বারবার এরকম কিছু না কিছু একটা অ্যাপ্লাই করতে থাকি। কিছুটা টাইম বসে এডিট করলাম, তারপর ওদিকে ময়দাটা মেখে এখন পরোটা করব। আজকে রান্না করতে করতে হঠাৎ করে কারেন্ট চলে যায়, তো আমি ইন্ডাকশানটা অফ করে কড়াইটা আবার গ্যাসে চাপিয়ে বাকি রান্নাটা কমপ্লিট করি। আমার বাইরের দিকে তাকিয়ে মনে হয়েছিল কোথাও কারেন্ট নেই, তবে ইন্ডাকশানটা অফ করার সাথে সাথে আমাদের যে ইনভার্টার বাল্ব আছে সেগুলোও অফ হয়ে গেল। তারপর মা বাইরে গিয়ে দেখে সব বাড়িতেই কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই কারেন্ট নেই। তো এত রাত্রিবেলায় তো আর মিস্ত্রি ডাকা সম্ভব না, 11:45টার কাছাকাছি বাজে। আমার মনে হচ্ছে সামহাও ফিউজ উড়ে গেছে, তো কাল সকাল হলে সেটা বোঝা যাবে যে ফিউজ উড়ে গেছে নাকি কি সমস্যা হয়েছে। বাকি রান্নাটা আমি ফ্ল্যাশ জ্বালিয়ে করেছি, তারপর খাওয়ার টাইমেও মোমবাতি জ্বালিয়ে আর মোবাইলের আলো জ্বালিয়ে খাওয়া হয়েছে, সেই জন্য রাত্রিবেলায় আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আমাদের ভাগ্য ভালো, বেশিরভাগটাই হয়ে গেছিলো, 2-3টে মতনই বাজছিল, সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি। ও আসার পর মা গ্যাসেই আলুর দমটা গরম করে নিয়েছে, আর আমরা মিটারটা চেক করেছিলাম, মিটারের লাইন আছে, তো বুঝতে পারিনি বলে মিটারটা নামিয়ে রেখে দিয়েছি। তো মেনু তো তোমাদের আগেও বলেছিলাম, আসার সময়তে ও আবার মিষ্টি নিয়ে এসেছিল। এই দেখো, মোমবাতি আর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়েছে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলাতে এসে যে কাকু আমাদের কাজ টাজ করে দিয়ে যান, উনি এসে ঠিক করে দিয়ে গেল মেন, মানে একদম মেন মিটার থেকে লাইন চলে গেছিলো, কিছু একটা ডিসকানেক্ট হয়ে গেছিলো, তো সেটা ঠিক করে দিয়ে গেল। তারপর এখন বাজছে প্রায়, আমাদের আবার এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, মানে সব দিকে খিটকেল। দাঁড়াও 1 সেকেন্ড দেখে বলি। এখন বাজছে 11টা 2। কালকেরই পরোটা ছিল, সেটাকে গরম করলাম, তার সাথে আলু ভাজা হয়েছে, আর করেছি ভোলা মাছ। ভোলা মাছটা ভেজে রেখে দিয়েছি, আজকে ভাজা দিয়ে খাওয়া হবে, কালকে ঝোল করব। আমার আসলে মাছ ভাজাই ভালো লাগে। মা কল করছে, হ্যালো, কেটে দিয়েছে। আমার ফোনে একটা ফোঁটা চার্জ ছিল না, চার্জ দিলাম কারেন্ট আসার পর, তারপরে এতক্ষণে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলছি। অনেকটা বকবক করে ফেললাম, এখন চটপট ব্রেকফাস্ট করবো, তার সাথে মাকে আগে একটা কল করবো, দুবার আমাকে কল করেছে।